সৎকর্মশীল হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। সৎকর্মশীল হচ্ছে ওই সমস্ত মানুষেরা যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এবং পরকালে বিশ্বাস করে, তারাই হচ্ছে সৎকর্মশীল। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হচ্ছে তার পরওয়ারদিগারের পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, এবং এরাই হচ্ছে সফল কাম। এটার অর্থ হচ্ছে এই না, এটা দিয়ে কথা বোঝানো হয় নাই যে সৎকর্মশীল হওয়ার জন্য 3টা কাম করলেই সারবে। কয়টা কাম? 3টা। নামাজ, যাকাত আর পরকালে বিশ্বাস। এই 3টা কাজ করলেই সৎকর্মশীল হবেন, কথাটি কিন্তু এমন নয়। এটার একটি ব্যাখ্যা আছে। সে ব্যাখ্যাটা হচ্ছে মুহসিনিন, সৎকর্মশীল, তাদের জন্য আল্লাহ পাক 3টা মৌলিক গুণ দান করেছেন। 3টি মৌলিক উপাদান তাদের মধ্যে থাকতে হবে। সৎকর্মশীলদের জন্য 3টি গুরুত্বপূর্ণ গুণাবলী তার মধ্যে থাকতে হবে। তার একটি হচ্ছে নামাজ। এই নামাজ মানুষকে সৎকর্মশীল হবার জন্য প্রেরণা যোগায়। আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহর ভয় ভীত থাকার জন্য একটা স্থায়ী অভ্যাসে পরিণত হয়ে যায়। নামাজ তাকে আল্লাহর হুকুম মানার জন্য স্থায়ী অভ্যাস বানায়। তার মানে 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে হাজির হওয়ার অর্থই হলো আল্লাহ পাকের হুকুমের প্রতি আনুগত্যের মস্তককে অবনত করে আপনি দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এই গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনি সৎকর্মশীল হতে পারবেন যদি আপনার মধ্যে নামাজ থাকে। আর যাকাত, এটা হচ্ছে তাদের মধ্যে সৎকর্মশীল ওই সব ব্যক্তি যারা যাকাত আদায় করে, মানে আত্মত্যাগের প্রবণতা তাদের মধ্যে থাকবে, আত্মকেন্দ্রিক হবে না, পার্থিব সম্পদের মোহ তাদের মধ্যে থাকবে না, বরং এগুলি তারা ছড়িয়ে দেবে যারা নিডি পিপুল, যারা পুয়ার পিপুল, জনগণের কাছে, গরিবদের কাছে এই সম্পদ তারা পৌঁছে দেবে। আর তৃতীয়, তারা আখিরাতে বিশ্বাসী হবে। আখিরাতের বিশ্বাসটাই তাদের মধ্যে দায়িত্ববোধের সৃষ্টি করবে। আখিরাতের বিশ্বাস ছাড়া দায়িত্ববোধের সৃষ্টি হয় না। কথা বুঝে আসে? একটা দোকান, 2টি দোকান, একটি দোকানের কর্মচারী সে জানে যে তার দোকানের মালিক দোকানে আসে না, হিসাব কিতাবের খাতা নাই, বছরের শেষে কোনো হিসাব কিতাব নাই। এই দোকানে লাল বাতি জ্বালাইতে সময় লাগবে? এই দোকানে লাল বাতি জ্বলবে তাড়াতাড়ি করে। কিন্তু আরেকটি দোকান, যেই দোকানের কর্মচারীরা জানে, সেলসম্যানেরা জানে, মালিক নিজে এই দোকানের খোঁজ খবর নেয়, গোয়েন্দা বিভাগের লোকেরা মাঝে মধ্যে আসে, আর বছরের শেষে হিসাব করে মালিককে বুঝাই দেওয়া লাগবে বাকিতে কত, বিক্রি করছি কত, লাভ হয়েছে কত, ক্যাশে কত, সবকিছু বুঝাই দিতে হবে। এই 2 কর্মচারী কি একরকম হবে নাকি? হবে নাকি? যে ব্যক্তি জানে দোকানের মালিক আসে না, হিসাবের কোনো খাতা নাই, তার দোকানে লাল বাতি জ্বলবে, পাইকারি দরে যা বিক্রি করবে সব পকেটে নিয়ে ঢুকাবে। আর যেই দোকানের কর্মচারী বুঝবে হিসাব কিতাবের খাতা আছে, সে কখনো বিক্রিত পয়সাকে, বিক্রয়কৃত টাকাকে, মালকে বিক্রি করে যে পয়সা হয়েছে এটাকে সে পকেটের ভিতরে রাখবে না, চুরি মারা করবে না, ভিতরে রেখে দেবে। এটাই হলো আখিরাতে বিশ্বাসী। অবিশ্বাসীদের একটি দৃষ্টান্ত, যাদের কাছে পরকাল নাই, তারা হচ্ছে ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, ডু ফুর্তি নো চিন্তার দলের লোকেরা। খাও আর ফুর্তি করো, দুনিয়া কি মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। খাও দাও ফুর্তি করো, দুনিয়া তোমার। নাউজুবিল্লাহি মিন যালিক। এ হচ্ছে ভোগবাদী। ভোগবাদের দিকে মানুষদেরকে আকৃষ্ট করছে, যা খুশি তাই করো, কেউ দেখার নাই। কিন্তু ওই সব মানুষ যারা পরকালকে বিশ্বাস করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালকে বিশ্বাস করে, তারা এইভাবে ইট, ড্রিঙ্ক আর বিমেরিতে বিশ্বাসী হতে পারে না। তারা দায়িত্বহীন কথা বলতে পারে না, দায়িত্বহীন কাজ করতে পারে না। সমস্ত কথা এবং কাজ দায়িত্বপূর্ণভাবে সে আদায় করে, সেহেতু সে জানে যে আমার সমস্ত কথা লেখা হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা
লাদাইহি রাকিবুন আতীদ। এমন কথা সে বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে। তার কথাগুলি রেকর্ড হয়, তার কাজগুলি রেকর্ড হয়। এই জন্য যে ব্যক্তি মুমিন, আখিরাতকে বিশ্বাস করে, দায়িত্বহীন কথা সে বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ।